মোড়ে একটা রাখা রয়েছে ডেজার্ট কামান মানে ট্যাঙ্ক তো অনেক রকমের হয়, এটা হচ্ছে ডেজার্টে ব্যবহার করার ট্যাঙ্ক। ফাটাফাটি দেখতে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজস্থান সরকারের সার্কিট হাউস যোধপুরে। এই সেই সার্কিট হাউস যেখানে সেই সিনেমার শুটিংটা হয়েছিল। এটি সেই সার্কিট হাউস। ভেতরে তো ভিআইপি ছাড়া ঢোকার পারমিশন নেই, তাই ঢুকতে পেরেছিলাম। ভিতরে ঢুকেছিলাম, ঢুকে ওনার সাথে কথা বললাম, এরকম বললাম যে ওরা বললো হ্যাঁ একটা বিখ্যাত ফিল্মের শুটিং হয়েছিল, তো আমাকে ঘুরতে দিয়েছিল। বাট বললো যেহেতু ভিআইপিরা থাকে তাই ভিডিও করতে আমাকে দেয়নি। আর আমি জিজ্ঞেস করলাম থাকার ব্যাপারে, তো ওরা বললো যে না এখানে কোনো সাধারণ মানুষের অ্যালাউ নেই, একমাত্র ভিভিআইপিরাই বুক করে আসতে পারে, মানে নেতা মন্ত্রী লেভেলের ব্যাপার স্যাপার। আমাদের মতো সাধারণ মানুষ এখানে এসে কোনোভাবেই থাকতে পারবে না। তো মোটামুটি ইতিহাসকে একটু ছুঁয়ে দেখা। তো সার্কিট হাউস মোটামুটি আমাদের কাছে বিখ্যাত, কারণ এখানেই ফেলুদা ছিল, তোপসে ছিল, লালমোহনবাবু গাঙ্গুলি এখানেই আসে প্রথম, জটায়ু, আর এখানে মুকুল, ডক্টর হাজরা সবাই ছিল। সবার এখান থেকে আর কি গল্পটা যাত্রাটা শুরু হয় এই সার্কিট হাউস থেকে। সেটাই মোটামুটি ঘুরে দেখলাম। ভেতরে পুলিশে ভর্তি, প্রচুর পুলিশ রয়েছে ভেতরে, কারণ যেহেতু ভিভিআইপিতে থাকার ব্যবস্থা। আর মানে সিকিউরিটি খুব স্ট্রং, ঢুকতেই দিচ্ছিল না। প্রথমে তো গার্ড আমাকে আটকে দিয়েছিল, তারপরে দুটো মানে সিভিল ড্রেস অফিসার হয়তো ছিল, তারা আমাকে ডাকলো, ডেকে তাদের ভাষায় মানে হিন্দিতে কথাবার্তা চললো, কোথা থেকে এসছি, কেন এসছি, কী সিনেমাটার নাম ছিল বলো, হ্যান ত্যান, কে অ্যাক্টার ছিল, অনেক কিছু জিজ্ঞাসা করলো। ওরা বললো যে হ্যাঁ আমরা সিনেমাটা দেখেছি, আমাদেরও ভালো লেগেছে, আমাদের এখানটা এতটা সিনেমাটার জন্য পপুলার হয়েছে, এইসব বললো ঠললো। তারপরে আমাকে বলে যাও একটু ঘুরে দেখে আসো, কোনো রুমে ঢুকবে না, কিছু করবে না। বললাম না। তো ব্যাস এটা একটু ঘুরে দেখে এলাম। দেখায় এটাই সেই সার্কিট হাউস, দেখতে পাচ্ছেন এই সার্কিট হাউসে কিন্তু আমাদের ফেলুদার সেই শুটিং হয়েছিল সোনার খেলনা। তো একটা স্মৃতি ছুঁয়ে গেলাম। এটা হচ্ছে গিয়ে যোধপুর রেলওয়ে স্টেশন। ওখান থেকে যদি 1.5 কিলোমিটার মধ্যে চলে আসেন তাহলে দেখতে পাবেন আরটিডিসির ঘুমার, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সরকারি হোটেল আর কি, মানে রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে হোটেল ঘুমার। তো এই দেখতে পাচ্ছি এখানে রয়েছে এটা। তো এটাও দেখতে পাবেন, যদি আপনারা অনলাইনে বুক করে আসেন খুব ভালো হয়। এসে হয়তো বুক করে জায়গা নাও পেতে পারেন। তো সরকারি জায়গায় যদি থাকতে চান এটা হচ্ছে কি আরটিডিসির ঘুমার। কী লেখা আছে, তুরজি কা ঝররা, অর্থাৎ এখানকার যে স্টেপওয়েলগুলো হয় না সেগুলো একটা দেখাবো আপনাদের। তো যদি বলেন লোকেশানটা কি, এটা হচ্ছে কি আপনি ঘান্টাঘাট থেকে যখন মেহরান চকের দিকে, মেহরান ফোর্টের দিকে যাবেন তখনই পড়বে, মানে ঘান্টাঘাট থেকে ম্যাক্সিমাম 3 থেকে 350 মিটার, কাউকে বললেই দেখিয়ে দেবে। তো চলুন এখানটা আপনাদের দেখাবো আজকে। যদি এখান দিয়ে ঢুকি তো দেখছেন এখানে এরকম বাইনা বাজাচ্ছে, এটা তো এখানকার লোকাল ট্র্যাডিশন। বাট এটার থেকেও মেন বড় যেটা সেটা হচ্ছে গিয়ে দেখুন এই সেই বিখ্যাত স্টেপওয়েল, দেখতে পাচ্ছেন কি লাগছে দেখতে, ফাটাফাটি। এটা কিন্তু এগুলো জলাশয়, এখন আর পরিত্যক্ত ব্যবহার হয় না, বাট একসময় কিন্তু এগুলো অ্যাক্টিভ ছিল। তো এটা কিন্তু চারদিক দিয়ে আপনি ঘুরে দেখতে পারেন। চলুন আমি দেখাচ্ছি। দেখুন এই জায়গাগুলো নেমে বসতে পারেন, সময় কাটাতে পারেন। চলুন দেখাচ্ছি। এই দেখুন কত নিচে নামা যায়, একটু নিচে নামা যাক, একটু সাবধানে নামবেন কারণ সাপোর্ট নেই কোনো। তো দেখুন অনেকটাই নিচে নামা যাচ্ছে কিন্তু, এবার একটু সাবধানতা অবলম্বন করে। তো দেখুন প্রচুর লোক নেমেছে, নেমে এখানে বসছে স্টেপওয়েলটাতে। তো এটাও একটা দর্শনীয় জিনিস, সেখানে কিন্তু অনেকটাক্ষণ সময় বসে আপনি আপনার পার্সোনাল টাইম কাটাতে পারেন। তো চলুন এই দিকটা যাওয়া যাক। মানে বলতে পারেন একটু আনইউজ, ছবি তোলার জন্য বেশ জায়গা আর কি। তো প্রচুর সুন্দর, প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখুন লোক বসে রয়েছে। এই জায়গাটাই এমন যে এখানটা এরকমভাবেই সময় কাটানো যায়। তুরজি কা ঝররা, বা কেউ বাউরিও বলে ডাকে। তো এখানটা কিন্তু অবশ্যই আসতে পারেন। ওই ওপরটাতেও যাওয়া যায়, ওদিকটাতেও যাবে, যেদিকে ইচ্ছা আপনি গিয়ে সময় কাটাতে পারেন, ছবি তুলতে পারেন। তো এরকম একটা জায়গায় এসে এই মুহূর্তে বসে আছি। তো ভালোই লাগছে, বিকেলটা এখানে কাটাতে, এখানে কিছুক্ষণ বসবো, তারপরে অন্ধকার নামলে চলে যাবে। এখানের জন্য কিন্তু কোনো টিকিট নেই, মানে মোটামুটি রাজস্থানতে তো শুধু টিকিট দিয়ে ঘুরতে হচ্ছে, সব জায়গায় টিকিট কাটতে হচ্ছে, বাট এখানে কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই, ওটাই কিন্তু প্রবেশ অবাধ। তুরজি কা ঝররা, যে কাউকে বললে দেখিয়ে দেবেন। ঘন্টাঘর থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 3 থেকে 350 মিটার লাগবে, এর বেশি কিন্তু নয়। খুব সুন্দর, এরকম প্রচুর পাওয়া যায়, বাট এটা একদম নিয়ারেস্ট কাছাকাছি পড়লো তাই দেখিয়ে দিলাম। দেখুন সর্দার মার্কেট চক, এটা একটা বিখ্যাত জায়গা। সামনে দেখতে পাচ্ছেন ঘন্টা ঘর, ঠিক আছে।
এই ঘন্টাঘরের উপরে কিন্তু ওঠা যায়। চলুন, ওদের টিকিট রয়েছে, কারণ এখানে তো সব কিছু টিকিট। আর এখানে বসিয়া কিন্তু একটা লোকাল মার্কেট, বিশাল বড় মার্কেট বসে, দেখেছেন? মানে ঘুরিয়ে দেখাচ্ছি ঘন্টাঘর থেকে এখানটায়। যেমন ঠিক আপনারা দেখেছেন আমরা যখন হায়দ্রাবাদে গেছিলাম, চারমিনারের সামনে একটা বিশাল বড় মার্কেট, এখানেও কিন্তু সেরকমই একটা ব্যাপার। দেখুন চারদিকে কিন্তু দোকানপাট বসে গেছে, গলিতে আনাতে কিন্তু দেখুন দোকান, খাবারের দোকান থেকে নিয়ে জামা কাপড়ের দোকান, জুতোর দোকান, বিশাল বড় বাজারের পসরা বসে গেছে। কিন্তু এটা কিন্তু ঘন্টাঘরের সামনে। যদি স্টেশন থেকে আসেন মোটামুটি ওই 1.23 কিলোমিটার মতো হবে, মোটামুটি 10-15 মিনিট লাগবে হেঁটে আসতে হতো স্টেশন থেকে। এটা ডিপেন্ড করছে কার কতটা হাঁটার স্পিড তার উপরে। তো এই দেখুন প্রচুর একদম, এটা এখানকার লোকাল বাজার আর কি, ঠিক আছে? লাটে লাটে জিনিস বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন? সব কিছু দোকান রয়েছে, তো একদম চারদিকে দোকান রয়েছে। আগে ঘুরিয়ে একটু নিচটা দেখিয়ে দিই, তারপর আমি উপরে যাব টিকিটটা কেটে। এই দেখুন এই ঘন্টাঘরের উপরে কিন্তু টিকিট কেটে ওঠা যায়, ঠিক আছে? তো এখানে টিকিট রয়েছে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা, ফরেনারদের জন্য 100 টাকা। সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 10টা অবধি এটা খোলা থাকে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে টাইম 5:45 মতো। তো একটু পরেই যাবো আর কি। তো আপনাদের একটু নিচ থেকে জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো প্রচুর লোক এখানে শপিং করতে আসে, মানে জাতি ধর্ম নির্বিশেষে, কোনো বাদ বিচার নেই। এই দেখুন সন্ধ্যেবেলা পায়রাগুলো উড়ে যাচ্ছে গাড়ি গেলে। আর এখানে কিন্তু অটো আসে, কোনো অসুবিধা নেই। তো অটো করেও আসতে পারেন আপনি এখানে, বুকিং করে পারেন, হেঁটে আসতে পারবেন না। অটো করে বলবেন ক্লক টাওয়ার যাবো বা ঘন্টাঘর যাবো, যে কেউ আপনাকে নিয়ে চলে আসবে। দেখুন সব রকমের জিনিসের পসরা রয়েছে এখানে, চুড়ি থেকে, বালা থেকে, জামা কাপড় থেকে, ওখানে ঘরের যে সামগ্রী হয়, ছোটো টুল, টেবিল, চেয়ার, সব কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পরপর দোকান, ব্যাগের দোকান থেকে, জামা কাপড়ের দোকান থেকে, কস্টিউমের দোকান থেকে সব কিছু পাওয়া যাচ্ছে। এদিকটা ঘুরে দেখাবো, পুরোটাই কিন্তু এখানে দোকান রয়েছে। এই ঘন্টাঘরের সামনে যদি চলে আসেন, মোটামুটি সকাল 10টার পরেই মার্কেটটা খুলতে শুরু করে দেয়। কারণ আমি যখন গতকাল এখান থেকে মেহরানগড় ফোর্ট যাচ্ছিলাম, তখন মোটামুটি বাজারটা খুলছিল, দেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লোকাল মানুষদেরই ভিড় বেশি রয়েছে, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে পসরা। আর আস্তে আস্তে ঘন্টাঘরে লাইট জ্বলে উঠছে, সন্ধে হলে ঘন্টাঘরটা আরও দেখতে সুন্দর হয়ে যাবে। তো এটা এখানকার একটা টুরিস্ট স্পটের মধ্যেই পড়ে বলতে পারেন এই ঘন্টাঘরটা, একটা লোকেশন প্লাস টুরিস্ট স্পট। তো দেখাচ্ছি, দেখুন এই দেখুন প্রচুর জিনিস হয়ে যায়। এই দেখুন মোটামুটি আমার নামেই একটা টিকিট কাটলো আর কি, জিজ্ঞেস করলে নাম জিজ্ঞেস করলো, নাম বলাতে নামে টিকিট কেটে দিল, 25 টাকা নিল, প্রিন্ট আউট দেওয়া দাদা। এবার এটা নিয়ে উপরে যাবো। তো ভেতরটা আলো আধারির ব্যাপার রয়েছে। আচ্ছা এখান থেকে গেট রয়েছে, হালকা লাইট জ্বলে উঠেছে। এবার উপরে যাচ্ছি। সে ভুলভুলে আমাদের ঘোরানো সব সিঁড়ি। টিকিটটা কাটা হলো, বাট পাঞ্চ তো কেউ করলো না মনে হচ্ছে। ও ওয়াও, উপরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো এবার এখান থেকে আপনাদেরকে নিচের এই বাজারটা, যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম, সেটা দেখাচ্ছি। এই দেখুন পুরো চারদিকে ঘুরিয়ে এই বাজারটা রয়েছে। প্রচুর লোক আসে এখানে প্রত্যেক দিন বসা। আচ্ছা এই ঘন্টাঘর থেকে কিন্তু মেহরানগড় ফোর্টটা কিন্তু হেভি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? নিচ থেকে যতটা পরিষ্কার হয়, উঁচু থেকে দেখতে ভালো লাগে। আরও উপরেও যাবো, আরও উপরে গেলে আরও ভালো আপনাকে দেখাতে পারবো। দেখুন মেহরানগড় ফোর্টটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে সন্ধ্যেবেলা, মোটামুটি এখন 6টা বাজতে যায়। আর এদিকেও কিন্তু প্রচুর বাজার রয়েছে। দেখুন এখানে যে বসতে পারেন, কিছুটা সময় কাটাতে পারেন, কারণ আপনি টাকা দিয়ে ঢুকেছেন, বসবেন, সময় কাটাবেন। সকালবেলা এলে খুব একটা বেশি মজা পাবেন না, কারণ রোদ্দুরটা এখানে খুব প্রচণ্ড থাকে। শীতকালেই রোদ্দুরে কেঁপে যাচ্ছে, তো গরমকালে গিয়ে বুঝতেই পারছেন। তো চেষ্টা করবেন একটু বিকালের দিকে আসার, তাহলে ভালো লাগবে। দেখুন এই জায়গা রয়েছে। তো দেখি ওপরে যাওয়ার ব্যবস্থা রয়েছে, ওপরে যাব। তো এখানে সিঁড়ি রয়েছে, ওপরে যাওয়ার জন্য ওপরে যেতে হবে। স্পেসটা খুবই ছোট, তাই একসাথে দুজন তো কোনোভাবেই যাওয়া যাবে না, একজন করে যেতে হচ্ছে। কেউ নামলে কেউ আর উঠতে পারবে। এখানে একটা ব্যাপার দেখো, এখানে একটা হেরিকেন রাখা রয়েছে।
এখন ঘড়িটা সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে। এই ঘড়িটা কিন্তু বিগ ব্যানের সব পার্টস ব্যবহার করা হয়েছে। তো এখানে একজন রয়েছে যে ঘড়িটাকে মেনটেন করে। এরকম ঘড়ির সব কিছু এখানে দেখতে পাবেন। কাটাটা কীভাবে চলছে আচ্ছা, আর এই উপরে উঠে তো ব্যাঙ্গালোর উনি এখানে ঘড়িটাকে পুরো কন্ট্রোল করেন। তো উনি সবসময় দাবি করেন যে আর একটু ছবি তুলতে হবে। ঘড়ি মেশিনের জিনিসপত্রগুলো সব রয়েছে আর এদিকে কিন্তু ঘড়িটা বাইরের দিকে রয়েছে, ঠিক আছে। আর ঘড়ির সামনে অব্দি আসা যায়, ভিতরে মেশিনগুলো দেখতে পাওয়া যায় যে ঘড়িটা কী করে চলছে হচ্ছে ব্যাপার। দেখছেন ঘড়িটার চারদিকেই রয়েছে, ঘড়িটা ইনি যে রয়েছে ইনি ঘড়িটাকে মেনটেন করে। আচ্ছা, একদম নিচে অবধি কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে পুরো সব কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই উনি রয়েছে, আপনার নাম বাতাইয়ে? মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল, উনি কিন্তু এই ঘড়িটার সব দেখাশোনা করে। মোহাম্মদ ইকবাল স্যার রয়েছে এখানে। এই ঘন্টা ঘর বা এই ক্লক টাওয়ার এলে কিন্তু ওনার সঙ্গে দেখা করবেন। উনি ওপরে থাকে, উনি ঘড়ি সম্বন্ধে সব কিছু বলে দেয়। এই ঘড়িটা কিন্তু পুরোটা উনি মেনটেন করে। আপনি সব সামাল দাও না গাড়িটা, তো উনি পুরো সামাল এখানেটা। তো এলে দেখতে পাবেন একদম ঠিকঠাক চলছে এখন অবধি, সব সময় ঠিক টাইম দিচ্ছে। তো এখানে উনি রয়েছে। তো ভেতরে যিনি রয়েছেন উনি পুরো ঘড়িটাকে মেনটেন করে, যেটা আমার সামনে দাঁড়িয়ে বললাম। আর উনি চাই ওনার একটু ছবি তোলা হোক, কারণ উনি এরকম একটা বদ্ধ জায়গার উপরে সবসময় থাকেন আর কি, এই বুঝতেই পারছেন। তো এলে একটু ওনার সাথে কথা বলবেন। আর উনি কিন্তু ঘড়িটার সম্বন্ধে অনেক কিছু বলে দেবে আপনাকে। ঘড়িটার চারদিকেই ঘোরানো রয়েছে এবং পুরোটাই কিন্তু অ্যাক্টিভ। অনেক জায়গায় কী হয় যে ঘড়িগুলো অ্যাক্টিভ থাকে না, এখানে কিন্তু ঘড়িগুলো অ্যাক্টিভ রয়েছে, কোনো অসুবিধাই নেই। আর এটা বিগ ব্যানের সব পার্টস রয়েছে এর মধ্যে, তাই এটা এখনও চলছে। তো এই ছিল মোটামুটি সর্দার মার্কেট সামনে ঘন্টা ঘর বা ক্লক টাওয়ারের ভিডিও, এটা তুলে ধরলাম। এটাও কিন্তু একটা এই বলতে পারেন যোধপুরের দ্রষ্টব্য স্থানের মধ্যে পড়ে। 25 টাকা টিকিট, তার বিনিময়ে ওপরে চলে আসবেন, এসে দেখবেন। প্রত্যেকের জন্য আলাদা আলাদা টিকিট, এমন না যে ফ্যামিলির জন্য টিকিট। তো এই ছিল একটা দ্রষ্টব্য স্থান যেটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখছি আগামীকার কী কী। আজকে আমার যোধপুরের শেষ দিন, অনেক কিছুই ঘুরে দেখলাম, অনেক কিছুই বাকি রয়ে গেল, কারণ সব কিছু অল্প সময়ের মধ্যে করে ওঠা সম্ভব হয় না। সময়ের অভাব থাকে, জায়গা দূরত্ব একটা জায়গা থেকে অনেকটা দূরে, মানে একটা জায়গা কবা একটা জায়গায় যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। তো যতটা পারলাম করলাম। দেখি যদি আরও কোনো মার্কেটে ভিডিও আপনাকে তুলে ধরতে পারি বা আর কোনো খাবারের সন্ধান দিতে পারি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, পাশে থাকুন চ্যানেলটার ম্যাপেল।